আপনি কি কখনো ভেবেছেন ৩ চাকার সিএনজি অটোরিকশা এত দ্রুত চলার পরেও কিভাবে এক মুহূর্তে থেমে যায়? আজকে আমরা জানব এর ব্রেক সিস্টেমের ভেতরের পুরো রহস্য। ব্রেক সিস্টেম হলো এমন একটি মেকানিজম যা গাড়ির গতিকে কমায় বা সম্পূর্ণ থামিয়ে দেয়। সিএনজি অটোরিকশায় সাধারণত মেকানিক্যাল ব্রেক সিস্টেম এবং কিছু ক্ষেত্রে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়। একটি সিএনজির ব্রেক সিস্টেমে কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ থাকে। প্রথমত ব্রেক লিভার বা প্যাডেল, দ্বিতীয়ত ব্রেক কেবল বা রড, তৃতীয়ত ব্রেক শু, চতুর্থত ব্রেক ড্রাম এবং সবশেষে রিটার্ন স্প্রিং। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ব্রেক আসলে কিভাবে কাজ করে। যখন ড্রাইভার ব্রেক প্যাডেলে চাপ দেয় তখন একটি কেবল বা রডের মাধ্যমে সেই চাপ সরাসরি ব্রেক শুতে পৌঁছায়। এই ব্রেক শু দুটি ধাতব অংশ যেগুলোর উপর ঘর্ষণ তৈরি করার জন্য বিশেষ লাইনার লাগানো থাকে। যখন চাপ পড়ে ব্রেক শুগুলো বাইরের দিকে ছড়িয়ে পড়ে এবং ঘূর্ণায়মান ব্রেক ড্রামের সাথে ঘষা খায়। এই ঘর্ষণের ফলে চাকার গতি কমে যায় এবং একসময় গাড়ি থেমে যায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘর্ষণ বা ফ্রিকশন। এই ঘর্ষণেই গাড়ির গতিকে থামায়। যত বেশি চাপ দেবেন তত বেশি ঘর্ষণ তৈরি হবে আর তত দ্রুত গাড়ি থামবে। যখন আপনি ব্রেক ছেড়ে দেন তখন রিটার্ন স্প্রিং ব্রেক শুগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনে, ফলে চাকা আবার স্বাধীনভাবে ঘুরতে পারে। সাধারণত সিএনজিতে পেছনের ২ চাকার ব্রেক বেশি শক্তিশালী হয়, কারণ গাড়ির ওজন বেশিরভাগ পেছনে থাকে। সামনের চাকায়ও ব্রেক থাকে, কিন্তু তা তুলনামূলক কম শক্তিশালী। অনেক সময় ব্রেক কাজ করে না। এর কয়েকটি কারণ হতে পারে: ব্রেক শু ক্ষয় হয়ে যাওয়া, কেবল ঢিলা হয়ে যাওয়া, ড্রামে তেল বা পানি ঢুকে যাওয়া, স্প্রিং নষ্ট হওয়া। আপনার নিরাপত্তার জন্য নিয়মিত ব্রেক চেক করুন, ব্রেক শু পরিবর্তন করুন এবং কেবল টাইট রাখুন, কারণ একটি ভালো ব্রেক মানেই নিরাপদ যাত্রা। আজকে আপনি জানলেন ৩ চাকার সিএনজির ব্রেক কিভাবে কাজ করে। এমন আরও টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।